হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 13th জুন 2026। এখন সময় 2155 আওয়ার্স। তো রিসেন্টলি যে এনভিআরটা কিনছিলাম, এটা এসভিজের ওয়্যারলেস এনভিআর। আজকে এটা সেট আপ করবো। তো আনবক্সিং করি, সেট আপ করি। এখন এনভিআর কেনার উদ্দেশ্যটা কি যদি বলি, হচ্ছে যে এখন সবগুলোর কথা বলতে পারবো না। আমি যেহেতু আমার বাসায় যে ক্যামেরাগুলো আছে এগুলো এসভিজের সবগুলোই। তো মোবাইলে বা ওয়াইফাই ক্যামেরা যেটা আছে সেখানে রেকর্ড হয়। আপনি যদি আলাদা করে রেকর্ড করতে চান বা স্টোরেজ রাখতে চান, তাহলে যে জিনিসটা হচ্ছে যে ক্লাউড স্টোরেজ বা সাবস্ক্রিপশন নিতে হবে। তো এনভিআর নিলে আমি আমার এখানে রাখতে পারতেছি সবগুলো ডেটা হার্ড ডিস্কে। তো সাবস্ক্রিপশন একটা বর্তমানে মেজর সমস্যা, যে কোনো কিছুই সব কিছু সাবস্ক্রিপশন বেসড। তো আর অনেকগুলো ক্যামেরার ক্ষেত্রে মেবি হচ্ছে যে আপনার প্রত্যেকটা ক্যামেরার জন্য আলাদা আলাদা করে মেবি সাবস্ক্রিপশন নিয়ে আপনাকে। আচ্ছা, যে জিনিসটা এই যে এটা হলো এনভিআর ওয়াইফাই এনভিআর, এই যে এটা। তো এখানে দুটো অ্যান্টেনা আছে যেটার মাধ্যমে ক্যামেরাগুলো কানেক্ট হবে। আর পোর্টের কথা বলতে এটার একটা সুবিধা আছে। নর্মালি এনভিআর বা ডিভিআর এ দেখা যায় যে ভিজিএ পোর্ট থাকে, এটাতে এইচডিএমআই পোর্ট আছে। তো এইচডিএমআই দিয়েও মেবি কানেক্ট করা যাবে। আর এটার সাথে হচ্ছে যে একটা হার্ড ডিস্ক কানেক্ট করার জন্য পাওয়ার এবং সাটা কেবল। এরপর হচ্ছে যে একটা মাউস, আর হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার এবং হার্ড ডিস্ক লাগানোর জন্য স্ক্রু। ওকে, মোটামুটি এই এটাকে খুলে হার্ড ডিস্কটা লাগাই। আমি যেটা বলতেছিলাম, এনভিআর কেনার উদ্দেশ্য বা ডিভিআর সেটা হচ্ছে যে আপনার যদি আপনি কন্টিনিউয়াস ডেটা রাখতে চান, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে এবং ক্লাউডে স্টোর করতে হবে। এটা আসলে খুবই এক্সপেন্সিভ যদি অনেকগুলো ক্যামেরা থাকে, সেক্ষেত্রে এনভিআর বা ডিভিআর যার যেটা প্রয়োজন ওটা লাগানোটাই বেটার। এনভিআর এর সাথে এত ছোট মাউস দেয় কি কারণে কে জানে, ফুচকা মাউস। যাই হোক, খুলে হার্ড ডিস্ক লাগে। ও আচ্ছা, হার্ড ডিস্কের কথা আমি তো আমার লাস্ট ভিডিওতে রাখতেছি। এটা হচ্ছে যে ওয়েস্টার্ন ডিজিটাল 2 টেরাবাইট। এটা যে জিনিসটা হচ্ছে এই যে ওয়েস্টার্ন ডিজিটাল পার্পল 2 টেরাবাইট। এটা মেবি সার্ভেলেন্স ক্যামেরা বা এনভিআর ডিভিআর এর জন্য ইউজ করা হয়। আর এটা হলো আমার ইউগ্রিনের স্ক্রুড্রাইভার সেট। এখানে টোটাল 36-36টা বিট আছে। সুন্দর। এই যে এটা লাগানো থাকে, প্রেস করলে এটা নিচে ফ্লোরে রেখে দিন। ছোট ভাবে ইউজ করতে পারেন, বড় করতে চাইলে
বড় জিনিস হবে। তো টাইট করে লাগানো। পুরো একটা স্ক্রু খুলে গেছে। এপাশে দুটো, এপাশে দুটো, আর এপাশে দুটো, টোটাল 6টা খুলতে খবর হয়ে গেছে। ওকে, SATA কেবল হার্ড ডিস্কে লাগিয়ে দিই। এটা হলো পাওয়ার কেবল। এই যে কেবল লাগানো শেষ। এবার এটা নতুন লাগাতে হবে।
এই যে হার্ড ডিস্ক লাগানো শেষ, উল্টা লাগাতে অনেক কষ্ট হয়েছে। এই যে হার্ড ডিস্ক বসে গেছে, একটু আরেকবার স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে দিই। ওকে, এবার SATA কেবল কানেক্ট করে আর এরপর হচ্ছে এই যে এই পিন যেটা আছে ওকে, দুটোই লাগানো শেষ। এবার কভারটা লাগাই, 6-6টা স্ক্রু আবার লাগাতে হবে। প্রচুর লম্বা একটা ভিডিও হবে, হয়তো সেটআপ টেটআপ নিলে কিছু করার নেই। আবার লাগানোর আগে একটা চেক করে নিয়ে সব ঠিক মতো লেগেছে কিনা। ওকে, সব ঠিকঠাক মতো লাগছে, কভারটা লাগাই। ওকে, সবগুলো স্ক্রু লাগানো শেষ। আমি হয়তো যদি সম্ভব হয় ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। এই যে এবার এটা মনিটরের সাথে কানেক্ট করি। তো এই হলো মোটামুটি এনভিআর এর সেটআপ শেষ। এবার মনিটরের সাথে কানেক্ট করব। এই যে
এখানে মনিটর, এই যে, আর এই জায়গাটায় হ্যান্ডগেটটা সেট আপ করি। এটা হচ্ছে ল্যান কেবলটা লাগিয়ে দিই। ও পাওয়ার গেল। আচ্ছা মনিটর দিয়েছি এখানে, দিই ওয়ার্কটা পরে দেখা যাবে। এখানে সেট আপ করা শেষ, এবার লাগবে হচ্ছে পাওয়ার কানেকশন। পাওয়ার কানেকশন দেওয়ারও তো জায়গা নেই। মনিটর, এবার এনভিআর এর কানেকশন। পাওয়ার পাইছে, ডিসপ্লেতে দেখা যাচ্ছে। মাউসের কানেকশনটা দিয়ে দিই, মাউসের কিবোর্ড। ইউএসবি পোর্ট মাত্র একটা, মাউস দিয়ে কাজ চালাই। সেটআপের মেনু দেখা যাচ্ছে, সেটআপ মেনু চলে আসছে, মাউস পেয়েছে এখানে, অ্যাপ্লাই। ওকে, সেটআপ করা শেষ। এই যে ক্যামেরাও কানেক্ট হয়ে গেছে অলরেডি। আমার একটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার বনশ্রী বাসা, এটা হচ্ছে আমার এই বাসার কিচেনের, ঠিক আছে। বাকিগুলো এখনো কানেক্ট করিনি। টোটাল 8টা ক্যামেরা এখানে কানেক্ট করা যাবে। আর এই হলো এখানে এনভিআর। তো ওভারঅল যদি বলে প্রসেসটা কি বলে, তেমন একটা কঠিন না, প্রসেসটা ইজি, যে কেউই সেটা করতে পারবে মিনিমাম আইডিয়া থাকলে। কিন্তু একটা জিনিস যেটা বেটার, তা হচ্ছে এখানে আমার এটা বনশ্রীর বাসার ক্যামেরা দেখা যাচ্ছে। এখানে আমার বাসার বাকি ক্যামেরাগুলো আমি হয়তো পরে অ্যাড করব। আর আরেকটা ক্যামেরা যেটা কিনছে আমার দেশের বাড়ির জন্য, তার মানে আমি আমার এটা দিয়ে যতগুলো ওয়াইফাই ক্যামেরা আছে সবগুলো, এটা যেখানেই থাকুক, যদি ওয়াইফাইতে কানেক্ট থাকে, তার মানে আমি এখানে আমার এই যে এনভিআর, এখানে ডাটা সব ক্যাপচার হবে, 24 আওয়ার্স রেকর্ডিং হবে। তো ওভারঅল এই হলো অবস্থা। আজকের জন্য এতটুকুই। আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।